আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার রাজনৈতিক দূরদর্শিতা, অনবদ্য পরিকল্পনা ও প্রজ্ঞার কারণে তিনি এখন বাংলাদেশের মানুষের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। 1-11-এর সরকার এবং পরবর্তী দীর্ঘ ১.৫ দশক আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দুঃশাসন, নির্যাতন, নিপীড়নের পর গত বছর এবং এবারও অন্যরকম পরিবেশে তারেক রহমানের জন্মদিন পালনের সুযোগ পেয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। কিন্তু তারেক রহমান নিজেই গত বছরের মতো এবারও জন্মদিনের কোনো অনুষ্ঠান পালন না করতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে বন্দী করার পর তিনি শক্ত হাতে হাল ধরেন বিএনপির। শুধু লন্ডন থেকে অত্যন্ত সুচারুভাবে সংগঠন পরিচালনা করে চলেছেন বিরামহীনভাবে। এরই মধ্যেই তার নেতৃত্বে সারা দেশের তৃণমূল আবারও ঐক্যবদ্ধ ও উজ্জীবিত হয়েছে এবং জনগণের মধ্যে পেয়েছেন জনপ্রিয় নেতার আসন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বহুমুখী প্রতিভার অধিকারী। জনগণকে আপন করে কাছে টেনে নেওয়ার জাদুকরী কারিশমাটিক নেতৃত্ব, সৌমোহনী ব্যবহার আর এসব গুণই তাকে বিস্ময়কর জনপ্রিয়তার অধিকারী করে তোলে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করায় মাত্র ১৫ বছর বয়সেই পিতৃহারা হন তারেক রহমান। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল থেকে তিনি মাধ্যমিক ও ঢাকার বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবিতে, পরে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন এবং স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে ভর্তি হন। শিক্ষাজীবন শেষে ব্যবসাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। তারেক রহমান কিশোর বয়সে ১৯৮১ সালে বাবাকে হারালেও পড়াশোনার পাশাপাশি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে তার মায়ের সহচর হিসেবে অংশ নেন। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তারেক রহমান বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তারেক রহমান রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন। ১৯৯১ সালে নির্বাচন ঘিরে বিএনপির রাজনীতিতে প্রায় নৈপথ্যে থেকে সক্রিয় হয়ে উঠেছিলেন তারেক রহমান। তার ওই রাজনৈতিক দূরদর্শিতা, অনবদ্য পরিকল্পনা ও প্রজ্ঞার কারণে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট বিপুল ভোটে বিজয়ী হয় ২০০১ সালের নির্বাচনে। দীর্ঘদিন দলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কাজে নৈপথ্যচারীর ভূমিকা পালন করার পর ২০০২ সালে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান। ২০০৯ সালে ৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত বিএনপির ৫ম জাতীয় কাউন্সিলে তারেক রহমান সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে প্রেরণ করার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। উমর ফারুক, ঢাকা প্রকাশ।